হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চাইনিজ আইটেম দেশীয় পদ্ধতিতে কিভাবে রান্না করতে হয় সেটি দেখাবো। এখানে আমি ফুটন্ত গরম পানিতে তেল আর লবণ দিয়ে পোলার চাল সেদ্ধ করে নিব 80%। এই যে ঠিক এভাবে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে নিয়ে ভালো মতো ফ্যানের নিচে এটাকে ঠান্ডা করে নিব। এখন একটি কড়াইতে তেল নিয়ে নিব, তারপর দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা গোল্ডেন কালার হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে সাথে একটু আদা বাটা দিয়ে দিব। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ছোট ছোট করে কেটে রাখা বরবটি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গাজর কুচি। সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, আমার কাছে এই দুইটা অ্যাভেলেবেল ছিল দেখে আমি এগুলাই দিচ্ছি। দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, লবণ। ভাতে যখন সিদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম, এখন এই লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সয়া সস। আবার ভালো মতো মিশিয়ে নিলাম। সবকিছু ভালো মতো মেশানো হয়ে গেলে এখন সেদ্ধ করা চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আগে থেকে ভাজা ডিম দিয়ে দিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, ভালো মতো মিশিয়ে নিব। এই যে তৈরি আমাদের ফ্রাইড রাইস। এখানে আমি মাংসটা আগে থেকে আদা রসুন মাখিয়ে নিয়েছি। এখন অন্যান্য হলুদ মরিচ ধনিয়া গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, লবণ, একটি ডিম। সবকিছু দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সয়া সস। মাংসটা যত বেশি ম্যারিনেট করতে পারবেন ঠিক ততটাই ভালো, সব মশলা ভিতরে মাংসর সাথে ভালোভাবে ঢুকবে। চেষ্টা করবেন ঘন্টা 2 রাখার জন্য, আর খুব বেশি তাড়া হলে আধা ঘন্টা। এখন চিকেনগুলো ভেজে নিব। ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন চিকেন ফ্রাই। সবাই আমার পেজটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।